প্রথমেই থাকছে কান্না জড়িত মা বললেন, পুলিশ ছেলেটাকে মুক্তি দিয়েছে ঠিকই, কিন্তু জীবিত নয়, লাশ করে। তারপর থাকছে নির্বাচন নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা কখন কিভাবে প্রয়োগ করা হয়, এ নিয়ে প্রতিবেদনে জানাবো বিস্তারিত। এরপর থাকছে শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকবে তো প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশন, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এবার থাকছে রাজপথে ঐক্য গড়ে উঠেছে, যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। সর্বশেষ থাকছে ভোটদানে বিএনপির বাধা দিলে মোকাবিলা করা হবে, বললেন সিইসি। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। নির্বাচন নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা কখন কিভাবে প্রয়োগ করা হয়। বাংলাদেশের নির্বাচন আগামী ৭ জানুয়ারি। নির্বাচন নিয়ে ভোট উৎসব যেমন হচ্ছে, নির্বাচনের উত্তেজনা তেমনই রয়েছে, তেমনই আছে নানান সংখ্যা এবং উদ্বেগ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে দেখে, তারা কিভাবে এই নির্বাচনকে বিচার বিশ্লেষণ মূল্যায়ন করে, তার উপর অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ হয় এবং পর্যবেক্ষণের পর তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্ট অবস্থান গ্রহণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটি দেশে নির্বাচন নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সমস্ত দেশগুলোর মধ্যে রয়েছে কম্বোডিয়া, নাইজেরিয়া সহ আরও কয়েকটি দেশ। আর এই সমস্ত নিষেধাজ্ঞাগুলো সবগুলো প্রয়োগ করা হয়েছে নির্বাচনের পরে। উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন কেন্দ্রীয় নিষেধাজ্ঞা কখনো নির্বাচনের আগে প্রয়োগ করে না। কাজেই বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি, ভূমিকা কি হবে, বা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে কি চোখে দেখছে তাই স্পষ্ট হবে ৭ জানুয়ারির পর। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বাংলাদেশের নির্বাচন নিয়ে গত ২ বছর ধরে কথা বলছে। ২ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তাদের আগ্রহের কথা বাংলাদেশের সরকার এবং অংশীজনকে বলে আসছে। এরকম একটি বাস্তবতায় আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি? এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে অবস্থান তা হলো, তারা সবসময় অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশের জনগণও চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে একজন কূটনীতিক বিশেষজ্ঞ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বিক ও নির্বাচনী অবস্থার উপর নজর রাখছে এবং এই নজর রাখার প্রেক্ষাপটে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের পরে তাদের অবস্থান তারা ব্যাখ্যা করতে পারবে এবং এই নজর রাখার প্রেক্ষাপটে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের পরে তাদের অবস্থান তারা ব্যাখ্যা করবে। কম্বোডিয়া নির্বাচনের ঘটনাটিও মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করেছিল। সেখানে প্রধান বিরোধী দলকে নির্বাচনের আগে অগ্রাহ্য ঘোষণা করা হয়েছিল এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এই নির্বাচন অনুষ্ঠানের পর মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকজন ব্যক্তি কম্বোডিয়া নির্বাচনের কমিশন এবং সরকারের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। অবশ্য কম্বোডিয়ার উপর আগে থেকেই অর্থনৈতিক বিভিন্ন নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল। এখন দেখার বিষয় এই বাংলাদেশের পরিস্থিতি কি। বাংলাদেশের প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। কাজেই কম্বোডিয়া যেভাবে বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে আইন করে, বাংলাদেশের ঘটনাটি তেমন নয়, বরং বাংলাদেশের বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল। সেক্ষেত্রে কম্বোডিয়া ঘটনা এবং বাংলাদেশের ঘটনা একরকম নয় বলে মনে করেন কূটনীতিক বিশেষজ্ঞরা। অবশ্যই এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু প্রশ্ন রয়েছে, যেমন বিএনপি এবং তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা এবং বিএনপির বিভিন্ন নেতার বিরুদ্ধে দণ্ড কার্যকর করা ইত্যাদি, তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা কি না, সেই প্রশ্নটি আসতে পারে। রাজপথে ঐক্য গড়ে উঠেছে, যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। সরকারের বিরুদ্ধে রাজপথে ঐক্য গড়ে উঠেছে, যে কোনো সময় মানুষের বিস্ফোরণ ছড়িয়ে পড়বে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, বাম ডান বিভক্ত না করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে সরকারকে বিদায় করতে হবে। পাশাপাশি নেতারা আগামী ৭ তারিখে নির্বাচন ঠেকানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।